আমি স্যার সবসময় বলে থাকেন যে পলিপ অপসারণের সময় পিঁপড়া কামড়ের মতন একটু ব্যথা অনুভব হতে পারে। নিজ থেকে প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু আমি সেই পিঁপড়া কামড়ের মতন ব্যথাটিও আমি অনুভব করতে পারিনি। স্যার হঠাৎ করে বললেন, ঠিক আছে, এই মেশিন বের করে ফেলো। তখন আমি উপরের দিকে চেয়ে দেখি আমার কাজটা সম্পন্ন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আমার এক সম্মানিত রোগীকে সামনে নিয়ে। এইমাত্র তার কোলোনোস্কোপিক পলিপেক্টমি সম্পন্ন হলো। তার কোলনে একটি পলিপ ছিল, সেই পলিপটি কেটে দিলাম। তো কেটে দেওয়ার পরে ভদ্রলোক বললেন যে তিনি কোনো ব্যথাই পাননি, তার কোনো কষ্টই হয়নি। তিনি আর সবার সামনে একটু কথা বলতে চাইছেন, যে কারণে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তার আগে বলিনি, আমি যেহেতু লাইভে আগে ঠিক করেছিলাম আগেই লাইভে আসবো না, এই জন্য আর ভিডিও করিনি, এমনি তার পলিপেক্টমিটি করেছি। আমি একটু পলিপেক্টমি স্থির চিত্রগুলো আপনাদেরকে দেখাই, তারপর আমার সম্মানিত রোগীর মনের কথাগুলো শুনবো। তো ওনার পলিপটি ছিল কোলনে 20 সেন্টিমিটার ফ্রম অ্যানাল ভার্জ, অর্থাৎ পায়ুপথ থেকে 20 সেন্টিমিটার ভিতরের দিকে এরকম একটি পলিপ ছিল। সেই পলিপটি আমরা এইমাত্র সম্পূর্ণ রক্তপাতহীনভাবে মাত্র কয়েক সেকেন্ডে আমরা কেটে ফেললাম। আপনারা পলিপটি দেখতে পাচ্ছেন। পলিপটিকে আমরা প্রথমে লোকেট করলাম, লোকেট করে পরে আমাদের স্নেয়ার, যে পলিপেক্টমি স্নেয়ার দিয়ে ধরে ফেললাম, ধরে ফেলে পরে ডায়াথার্মিক কোয়াগুলেশন করে এটি কেটে ফেললাম। একদম সম্পূর্ণ রক্তপাতহীনভাবে এটি কেটে গেল ইনশাল্লাহ। আর এখান থেকে কোনো সমস্যা হবে না বলে আমাদের বিশ্বাস। আশা করি উনি সবসময় ভালো থাকবেন। তো পলিপের চিত্রটি দেখলেন। এই মুহূর্তে আমাদের সম্মানিত রোগীর কাছ থেকে আমরা জানবো তিনি কোন পরিপ্রেক্ষিতে তার পলিপটি ধরা পড়েছিল এবং আজকে যখন কেটে দিলাম তার কেমন লাগলো, তার অনুভূতিটা শুনবো। ভাইয়া, আপনি বলবেন আপনি কোথা থেকে আসছেন? জি, আসসালামু আলাইকুম। আমি ময়মনসিংহ নান্দেল থেকে এসেছি। আমার একটি পলিপ আজ থেকে প্রায় 2 মাস আগে স্যারের কোলোনোস্কোপির মাধ্যমে শনাক্ত হয়েছিল। পরবর্তীতে আমি আমার ব্যক্তিগত সমস্যার কারণে আমি আসতে পারি নাই, তো আজকে এসেছি। তো আমি স্যারের ভিডিওগুলো নিয়মিত দেখি। আমি স্যার সবসময় বলে থাকেন যে পলিপ অপসারণের সময় পিঁপড়ার কামড়ের মতন একটু ব্যথা অনুভব হতে পারে। তো সেই পিঁপড়ার কামড়ের মতন ব্যথা অনুভব করার জন্য আমি নিজ থেকে প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু আমি সেই পিঁপড়ার কামড়ের মতন ব্যথাটিও আমি অনুভব করতে পারিনি। স্যার হঠাৎ করে বললেন, ঠিক আছে, এই মেশিনটা বের করে ফেলো। তখন আমি উপরের দিকে চেয়ে দেখি আমার কাজটা সম্পন্ন হয়ে গেছে। আমি স্যারের জন্য দোয়া করি, এত ব্যথাহীনভাবে, রক্তপাতহীনভাবে এইভাবে যে আমার অপারেশনটা সাকসেস হলো, সেজন্য আমি স্যারের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ পাক স্যারের জীবনে মঙ্গল দান করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ভাইয়া খুব সুন্দর করে বর্ণনা করলেন, উনি সম্ভবত খুব আল্লাহওয়ালা মানুষ। ভাইয়া, আপনি কি করেন? আমি এক মাদ্রাসায় পড়াই। আপনি শিক্ষক? শিক্ষক। ও আচ্ছা, অনেক সুন্দর, ওনার উচ্চারণ খুব সুন্দর। সম্ভবত আপনি হাফেজ, কোরআন হাফেজ মাওলানা এবং মাওলানা। মাশাল্লাহ মাশাল্লাহ, এই জন্য তার উচ্চারণ অনেক সুন্দর। খুব ভালো লাগলো ওনার কথাগুলো। এবং শিক্ষকের উচ্চারণ সুন্দর হতে হয়, যে আমি যতটুকু জানি শিক্ষকরা অনেক ভালো পরিবারের হয়, তারা ভালো মানুষ হয় এবং তাদের উচ্চারণ যত সুন্দর, যাদের প্রেজেন্টেশন বা উপস্থাপনা যত সুন্দর, তিনি তত ভালো শিক্ষক হতে পারেন। তো আমার মনে হয়, আমি ওনার সম্পর্কে তেমন জানি না, তো আমার মনে হচ্ছে উনি অত্যন্ত ভালো একজন শিক্ষক। খুব সুন্দরভাবে তিনি তার মনের কথাগুলো আমাদের সামনে উপস্থাপন করলেন। সুপ্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন আমি অনেকদিন ধরে আপনাদের সামনে, আপনাদের পাশে রয়েছি। আমি এই কাজগুলো করছি। আমি একজন গ্যাস লিভার বিশেষজ্ঞ হিসাবে আমি এই কাজগুলো করে যাচ্ছি দিনের পর দিন এবং সুচারুরূপে, এবং আপনাদের পাশে থেকে এবং উন্নত মানের চিকিৎসাগুলো দিয়ে, যাতে আমাদের দেশের সাধারণ মানুষগুলো যেন সুস্থ থাকতে পারেন, ভালো থাকতে পারেন এবং ভীতিহীনভাবে সাহসের সাথে যে কোনো চিকিৎসা নিতে পারেন এবং খুব দ্রুত আরোগ্য লাভ করতে পারেন। সেই জন্য আমি সর্বদা আপনাদের পাশে রয়েছি। তো আজকে আপনাদের সবার কাছে আমার এই শ্রদ্ধেয় রোগীর জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি, তিনি যেন সুস্থতা লাভ করেন এবং স্বাভাবিক কর্মজীবনে ফিরে যেতে পারেন, এবং একই সাথে আমার জন্য দোয়া করবেন, আমি যেন চিরকাল আপনাদের পাশে এইভাবেই থাকতে পারি।